আসসালামু আলাইকুম। গত পর্বে আমি ইমেল সেন্ড করার বিষয়ে একটা টিউটোরিয়াল দিছিলাম, যেখানে আমরা ইউজারের হচ্ছে গিয়ে ইমেলটা ভেরিফিকেশন করার জন্য আমরা একটা ইমেইল পাঠাচ্ছিলাম। মানে ইউজার অ্যাকাউন্ট করার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড এবং তার বেসিক ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, দেন সে যে কারেক্ট ইমেল দিছে সেই বিষয়টা ইনশিওর করার জন্য আমরা একটা লিঙ্ক পাঠাই ইউজারের ইমেইলে। সো সেই মেইলটা পাঠাতে হলে আমাদেরকে একটা ইমেল অ্যাকাউন্ট সেখানে প্রোভাইড করতে হয়। আমরা কালকে আমি দেখাইছিলাম যে একটা নোডের একটা প্যাকেজ, নোড মেইলার, তো এনপিএম এর প্যাকেজ আমরা ইউজ করে মেইলটা সেন্ড করে থাকি। সো সেক্ষেত্রে অনেকেই আজকে জানাইছেন যে গতকালকে আমি যে প্রসেসটা দেখাইছি, অ্যাকচুয়ালি আমি গুগল কনসোল থেকে ওখানে যে অ্যাপ্লিকেশনের ক্রিডেনশিয়াল নেওয়ার যে বিষয়টা সেটা দেখাচ্ছিলাম, বাট এক্ষেত্রে আমাদের বিষয়টা একটু ভিন্নভাবে হ্যান্ডেল করতে হবে। মানে যদি আমরা এসএমটিপি সার্ভার বা এই ধরনের কিছু সেট আপ করতে যাই, সেক্ষেত্রে গুগল কনসোল সেখান থেকে আমাদের কিছু ডেটা কালেক্ট করতে হয়। কিন্তু আমরা যেহেতু নোড মেইলার ইউজ করতেছি, এখানে আমাদের ইমেইল এবং ইমেইলের একটা পাসওয়ার্ড লাগবে। তো আমরা জানি আমাদের যে ইমেল অ্যাকাউন্টগুলো থাকে সেগুলোর ইমেল এবং পাসওয়ার্ড বাই ডিফল্ট থাকে, যেগুলো ইউজ করে আমরা সাধারণত জিমেইলে লগ ইন করে থাকি। বাট সেই ডিফল্ট পাসওয়ার্ডটা দিলে কিন্তু এখানে কাজ করবে না। আমাদেরকে অ্যাপ্লিকেশনের জন্য, থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের জন্য যে ইমেল অ্যাড্রেস আমরা ইউজ করতে চাচ্ছি সেই ইমেল অ্যাড্রেসের সেটিংস থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিতে হবে। তো সেই বিষয়টা আমি দেখাবো যে কিভাবে। তো তার জন্য আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল অ্যাড্রেসের আমি এই যে আমাদের যে টেক অ্যানালাইজেন যে জিমেলটা আছে সেটাতে সুইচ করলাম, করে এই ম্যানেজ ইওর অ্যাকাউন্টে চলে যাবেন। ম্যানেজ ইওর অ্যাকাউন্টে যাওয়ার পরে সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে আসলে আমার এখানে দেখেন যে অ্যাপ পাসওয়ার্ড নামের একটা অপশন আছে। তো আপনাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে না থাকতে পারে, বিকজ অফ আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন নাই। তো টু স্টেপ ভেরিফিকেশনটা আগে অন করে নেবেন। তো বিষয়টা হচ্ছে গিয়ে, টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকলে যেটা ঘটে যে আমরা যখনই লগ ইন করতে আসি তখন আমাদের ফোন নাম্বারে অথবা ইমেইলে একটা কোড পাঠানো হয়, অথবা কোনো একটা মাধ্যমে পাসওয়ার্ড দেওয়ার পরেও সেকেন্ডারি আরেকটা ভেরিফিকেশন সিস্টেম তারা ইউজ করে। কিন্তু আমরা তো জিমেইল অ্যাকাউন্ট কনফিগার করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি গত দিনের যে কোডটা সেটাকে ওপেন করি নাই। আমি যদি একটু ওপেন করে দেখাতাম আপনাদেরকে তাহলে বিষয়টা বুঝতে পারতেন ভালোভাবে। বাট আমার সেই ফাইলগুলো কোথায়, আমি একদম হারিয়ে ফেলছি সব। এই যেখানে আছে, ওকে। তো আমি একটু ভিএস কোডে ওপেন করতেছি। আর সরি, আমি একটু অসুস্থ, সো তো কথা বলতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এটা ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমরা এখানে সেন্ড ইমেইল নামের একটা ফাংশন বানাইছিলাম, যার মধ্যে আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হচ্ছিল, তাই না? জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ডটা। তো জিমেইল হিসাবে আমরা আমাদের জিমেইল অ্যাড্রেসটা ইউজ করব, সেটা ঠিক আছে। কিন্তু পাসওয়ার্ড হিসাবে আমরা যদি আমাদের জিমেইলের পাসওয়ার্ডটা ইউজ করি, সেক্ষেত্রে টু স্টেপ ভেরিফিকেশন থাকলে তো আমাদের এই যে নোট মেইলার, সে তো সেই জিমেইল অ্যাকাউন্টে অ্যাক্সেসই করতে পারবে না। তাহলে জিমেইল পাঠাবে কে, মেইল কেমনে সেন্ড করবে, তাই না? বিষয়টা এটাই দাঁড়াচ্ছে। তো সেজন্য আমাদেরকে অ্যাপ পাসওয়ার্ড একটা বানায় নিতে হবে। তো অ্যাপ পাসওয়ার্ডের বিষয়টা হচ্ছে, যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এই জিমেইল অ্যাকাউন্টটার অ্যাক্সেস পাবে উইদাউট এনি টু স্টেপ ভেরিফিকেশন। ওকে, সো আমরা এই যে এখান থেকে যদি অ্যাপ পাসওয়ার্ড, আর আবারও বলতেছি যে এই অ্যাপ পাসওয়ার্ড অপশনটা কিন্তু থাকবে না, ইনিশিয়ালি থাকবে না। আপনাদেরকে আগে টু স্টেপ ভেরিফিকেশনটা এনেবল করে নিতে হবে। এই টু স্টেপ ভেরিফিকেশন এনেবল না করলে, যেটা যদি অন না থাকে, তো এনেবল করা একদমই সিম্পল। ওখানে যা ক্লিক করবেন, দেন আপনার থেকে ফোন নাম্বার চাইবে, ইমেল চাইবে, অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে, সেগুলো দিলে এটা অন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা সিম্পলি চলে যাচ্ছি এখানে। দেন এখানে অবশ্যই পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, একটু সময় নেবে। ওকে, দেন এই যে এখান থেকে দেখবেন যে কিছু প্রিডিফাইন্ড কিছু অপশন দেওয়া আছে, তো সেগুলো আমরা নেব না। আমরা কাস্টম নেম নেব। এখানে কিছু একটা নাম দিয়ে দিবেন, যে মাই অ্যাপ বা টুইটার অ্যাপ কিছু একটা দিবেন। দিয়ে জেনারেট বাটনে ক্লিক করলে
এখানে দেখেন যে একটা পাসওয়ার্ড জেনারেট হয়েছে, তো এই পাসওয়ার্ড, তো এটাকে নেবেন, নিয়ে ডান এই বাটনে ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন আপনি যে নাম দিয়েছিলেন এই নামে একটা পাসওয়ার্ড তৈরি হয়েছে। তো পাসওয়ার্ডটা জাস্ট কপি করে নিয়ে আপনার যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারবেন। তো এখানে যেভাবে আমি ইউজ করে রাখছি, আশা করি বিষয়টা বুঝতে পারছেন, একদমই সিম্পল। তো এভাবে আমাদেরকে একটা অ্যাপ পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে যেটা আমাদের নোড মেইলার মানে সাপোর্ট করবে, আদারওয়াইজ কিন্তু নোড মেইলার এটা কাজ করবে না। মানে আমি যদি আমার এই অ্যাকাউন্টের যে মেইন পাসওয়ার্ড সেটাতে যদি দিতাম সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করতো না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, একদম সিম্পল বিষয়। সো এই টিউটোরিয়ালটা এখান থেকে, এরপরে আমি বাকি সব বিষয়গুলো দেখাবো।